যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ না করি তাহলে 12 ফেব্রুয়ারির পর ওই চাঁদাবাজ ওই লুটেরারা আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে যদি নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে আগামী 5 বছর কেউ শান্তিতে বসবাস করতে পারবেন না। নির্বাচন নিয়ে আসছে, প্রশাসন দেখাচ্ছে। গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, পঞ্চগড়ে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছে। আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন 11 দলীয় জোটের পক্ষ থেকে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষ থেকে কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ যায়, পক্ষপাতিত্বের অভিযোগ যায়, ওই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপির প্রার্থীকে সকস করার কারণে ওই দিন যেতে না যেতে এই অফিসারকে উইথড্র করতে আমরা দেখেছি। আমরা দেখছি এই পক্ষপাতিত্বের ফলে, নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে, প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসাররাও তাদের শীষের জন্য ভোট চাচ্ছে। যদি আপনারা আবারও প্রশাসন কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। গত 3টি নির্বাচনে দমন পীড়ন করে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, কিন্তু 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে যেই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছে, আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে, সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে। এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর জার্জিস কাদের জুলাই গণ অভ্যুত্থানে তিনি রাজপথে নেমে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি একজন শিক্ষক হয়ে তার ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এখন সময় আমাদের তার পাশে দাঁড়ানো। এখন আমাদের দায়িত্ব শাপলাকলিকে বিজয়ী করে আনার মাধ্যমে এই আসন 11 দলীয় জোটকে উপহার দেয়া আপনাদের দায়িত্ব। সারা দেশে আমরা যে ন্যায় ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি, সেই লক্ষ্যকে সফল করা আপনাদের অন্যতম দায়িত্ব। আশা করি আপনারা সেজন্য কাজ করবেন।